আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি। তো ভিডিওটা শুরু করলাম হচ্ছে রাত থেকে আর আমার বোনের বাড়ি থেকে। তো এখানে আসছি কারণ আমার বোন আসতে হচ্ছে গ্রামের বাড়ি থেকে। তো 4-5 দিন আর কি বেড়ায় আসলো। তো হঠাৎ করে আর কি যাওয়া হয়েছে, কারণ কিছুদিন আগে কিন্তু গ্রামের বাড়ি থেকে আসছে। তো এখন আর এত তাড়াতাড়ি যাইতো না। তো যাওয়া হয়েছে কিসের জন্য আর কি, ওর শ্বশুর বাড়িতে আর কি আম, বিয়ে ছিল। তো বিয়ের অনুষ্ঠান ছিল, এই জন্য আর কি যাওয়া হয়েছে। তো আজকে আসছে, তো আসার পরে গ্রামের বাড়ি থেকে কি কি আনলো। এগুলো হচ্ছে পুঁই শাক, দেখেন শাকগুলা কি সুন্দর। আর এটা হচ্ছে পেয়ারা, আর হচ্ছে 2 রকমের কলা আনছে, এই কাঁচকলা আর হচ্ছে এমনি আর কি খাওয়ার কলা। তো দুটোটাই কিন্তু খাওয়ার কলা, কারণ এগুলো একটা হলো তরকারি রান্না করে খায় আর একটা হলো এমনিতে খায়, এই আর কি। আর এখানে আছে তাল, তাল আর কি গোলাইয়া বোতল ভরে নিয়ে আসছে। আর হচ্ছে চালের গুঁড়ি, আর এখানে আছে একটা একটা চাল কুমড়া, আর আছে পেঁপে, আর আছে জাম্বুরা। তো এগুলো আর কি আনছে, তো এগুলো আর কি আমাকে দেখালো। তো আমি ভাবলাম যে আপনাদেরকে একটু সাথে নিয়েই দেখি। আর এখানে আমার বলতেছে যে বড়াপা তুমি নাও কি কি নিবা। আর এই মরিচগুলা না এত ঘ্রাণ আর এত ঝাল মরিচগুলা, মানে বলার মতো না। তো যাই হোক, গ্রামের জিনিস আপনারা সবাই জানেন, আর কি আর বলবো। তো এর আগেও আমি ভিডিওতে বলছি, কারণ গ্রামের জিনিস হচ্ছে অন্যরকম একটা স্বাদ আর অন্যরকম একটা ঘেরান আসে, কারণ যে কোনো জিনিসেই গ্রামের জিনিসের স্বাদে অন্যরকম। তো যাই হোক, ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, পাশেই থাকুন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো এগুলো আর কি আমার বোন বলতেছে, আর এই যে এখানে হচ্ছে আমার ভাগ্নি আর কি দেখাইতেছে আর কি, ওই আমার বোনের ছেলেকে আর কি ওর চাচি একটা মোরগ জবে করে দিয়ে দিছে, আবার একটা হাঁস দিয়ে দিছে। তো এগুলো জব করে কাইটা কুইটা তারপরে দিছে। এগুলো হচ্ছে আমার আমার ভাগ্নি হচ্ছে আমাকে দেখাইতেছে যে খালামণি দেখো। তো আমি আবার দুষ্টামি করতেছি যে বের করো, বের করে রান্না করো, শুধু দেখালে হবে না। তো আমি আর কি দুষ্টামি করতেছি। তো যাই হোক, দেখতে থাকুন, সাথেই থাকুন। তো আমার বোন আর কি আমার বলতেছে যে বরাবর তুমি কি কি নিবা নাও। তো এমনিতেও তো বরাবর আপনারা দেখে নেই, কারণ আমি সব সময় কিন্তু আপনাদেরকে দেখাই। তো আমার বোন আর কি গ্রামের বাড়ি থেকে যাই আনুক না কেন, সব জিনিসেই আর কি ভাগযোগ করে দেয়। তো আর কি ওরা আর কি শাকটা কতটা পছন্দ করে না, তো শাকটা কেমনেতে জানে আর কি আমারই আর কি দেয়। তো আমি আবার সুন্দর করে আমি আর কি পছন্দ করি শাকটাকে, জন্য আর কি আমি আমাকেই দেয়, আবার আমি নিয়ে আর কি রান্না টান্না করি। আর এখানে জাম্বুর আছে 2টা। তো আমার বোন বলতেছে যে বরফা তুমি একটা নিয়ে যাও, আর একটা হলো ওরা সবাই আর কি খাবে। তো এখান দিয়ে কিন্তু আমার বোনের জামাই হচ্ছে ফোন দিছে, তো ফোনে আর কি কথা বলতেছে আমার বোন। আর এখানে হচ্ছে বাচ্চারা শুয়ে আছে, আর আমি কিন্তু যা যা এগুলো আর কি আমার দিছে আমি এগুলো বাড়িতে নিয়ে যাব। আর আমার আর কি বললো যে বরফা কালকে একটু আইসো, একটু তাড়াতাড়ি আইসো, কারণ তালের পিঠা বানাবে, তো কীভাবে বানাবে একটু দেখাই দিও আমারে। তো আমার আবার এটা বলতেছে। তো এখানে কিন্তু আমার আর কি 2টা পেয়ারা কাইটা দিছে, আমি পয়সা পয়সা খাইতে আসি। আর এদিক দিয়ে এই পুঁই শাকগুলো আর কি আমাকে দিয়ে দিবে। আর এই যে এখানে হচ্ছে ওই যে হেঁচি শাক, এগুলো আর কি অল্প করে আনছে। তো আমার বোন বলতেছে যে বড়াপা তুমি পুঁই শাক নিয়ে যাও, আর এই হেঁচি শাকগুলো আর কি আমি রান্না করি, আমার বাবা আবার পছন্দ করে, তো এটা আর কি বলতেছে। তো আমি বলছি ঠিক আছে, তো তুমি রান্না করো, আমার পুঁই শাকে দিয়ে দাও। তো আর পেয়ারাগুলা কিন্তু খেলাম। আর এমনিতে কিন্তু পেয়ারা হচ্ছে দেখা যায় কাঁচা, তো না, ভিতরে পাকাই, আর অনেক মিষ্টি ছিল। তো আমি বৈশা বৈশা আর কি 2টা পেয়ারা এখানে বৈশা বৈশা খাইলাম। আর এগুলো নিয়ে হচ্ছে আমি বাড়িতে চলে যাব, কারণ রাত অনেক হয়ে গেছে। আর আজকে কয়েকদিন ধরে, আর আমগো এলাকায় না আজকে কয়েকদিন বলতে কি প্রায় আজকে মাস হয়ে আসলো, কারণ গ্যাস কোনো জায়গায় নাই। শুধু আমাদের বাড়িতে আর কি আমরা গ্যাসে রান্না করছি, আর আমাদের বাড়িতে গ্যাস ছিল। তো আজকে আবার 2-3 দিন ধরে গ্যাস অনেক ডিস্টার্ব দিতেছে, কারণ রান্না করতে পারি না ঠিক মতন। আর আমি কিন্তু কারেন্টের চুলায় রান্না করতে পারি না, কারণ কারেন্টের চুলায় রান্না করতে অনেক দেরি লাগে, আর আমার হচ্ছে বিরক্ত লাগে। তো জানি না কিভাবে রান্না করে খাবো, আর কি অবস্থা হইতাছে মানুষের, যে কি অবস্থা। কারণ এই গ্যাস না থাকায় রান্না বান্না নিয়ে মানুষের অনেক সমস্যা হয়ে যাইতাছে। আমার ছোট বোনের মেয়েটার অবস্থাও খুব খারাপ, কারণ আপনাদেরকে আমি বলছি যে আমার ছোট বোনের মেয়েটার জ্বর আসছে, প্রচুর জ্বর। তো রক্ত পরীক্ষা করছে, রক্ত পরীক্ষা করার পরে আমার ছোট বোনের মেয়েটার হচ্ছে ডেঙ্গু ধরা পড়ছে। তো দোয়া করবেন সবাই আমার বোনের মেয়েটার জন্য, কারণ বাচ্চা মানুষ তো সারাটা দিন অনেক কষ্ট করে, অনেক দাপড়ে, কারণ আমরা বড় মানুষ সহ্য করতে পারি না। আরও ছোট একটা বাচ্চা, ওর মুখের দিকে তাকানো যায় না, খুব কষ্ট হয়। ওর জন্য সবাই একটু দোয়া করবেন, আল্লাহ যেন ওকে তাড়াতাড়ি
এই জ্বরের থেকে আল্লাহ পাক যেন ভালো করে দেয়। কারণ আমরা বড়রা বুঝি, আমাদের একটু এমনিতে নর্মালে জ্বর আসলে কেমন লাগে, আর ও বাচ্চা মানুষ, আর ডেঙ্গু জ্বর আর হচ্ছে চিকুনগুনিয়া যার হয়েছে সেই জানে। কারণ চিকুনগুনিয়া জ্বর আর ডেঙ্গু জ্বর কিন্তু একই রকম, শুধু চিকুনগুনিয়া হইলে হচ্ছে গলায় ঘাও হয় না, আর হচ্ছে ডেঙ্গু জ্বরে হচ্ছে গলায় ঘাও হয়। আর তা না হলে কিন্তু এই দুটোটা জ্বর নাই একই রকম মনে হয় আমার কাছে আর কি। কারণ প্রচুর মাথা ব্যথা, শরীর ব্যথার এত জ্বর থাকে, প্রচুর পরিমাণে জ্বর থাকে, কি বলবো, বলার মতো না। তো সবাই একটু দোয়া করবেন ওর জন্য, আল্লাহ যেন তাড়াতাড়ি ওকে সুস্থ করে দেয়। আর প্রতিটা বাচ্চাই, কারণ যেই মেয়েটা না সারাক্ষণ রাস্তা দিয়ে দৌড়াতো খেলতো, আর আজকে সেই মেয়েটা মানে বিছানায় শুয়া কাতরাইতেছে, নিজের মনটাকে কিছুতেই মানাইতে পারতাছি না, কারণ খুবই খারাপ লাগতেছে মেয়েটার জন্য। তো সবাই একটু বেশি করে দোয়া করবেন, আল্লাহ যেন তাড়াতাড়ি ওকে সুস্থ করে দেয়। আর এখান দিয়ে এখন আমি হচ্ছে বাড়িতে চলে যাব, কারণ রাত অনেক হয়েছে। আর আমার স্বামী হচ্ছে ওষুধ আনতে গেছিলো, তো ওষুধ নিয়ে এখানে আসলো, তো আমার বলতেছে যে চলো এখন বাড়িতে চলে যাই। তো এখন চলে যাব বাড়িতে। আর এই তো বাড়িতে চলে আসলাম। তো আসার পরে এগুলো আর কি ঢালার জন্য এখানে নিলাম, আর এই শাকগুলো আমি আর কি কুইটা রাখবো। তো এখনও খাওয়া দাওয়া করি নাই, তো খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে আমি এই শাকগুলো আর কি কুইটা রাখবো। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। কথার মাঝে কোনো ভুল ত্রুটি হইলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।